হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিন মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। আপনারা যারা নকশা চিনেন, এই নকশাটি দেখা মাত্রই এই নকশাটির সম্পর্কে আপনারা জেনে যাবেন। এই নকশাটি কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তিশালী। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার পছন্দের ভাবির সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার ভাবি নিজে থেকে আপনার সঙ্গে মিলন করার জন্য ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে। তো ভিউয়ার্স, এই বশীকরণ এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে ভিডিওর মধ্যে আমি সব কিছু বলে দেবো। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, আপনার নিজের ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবি, সে আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট। আবার দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে। তার সাথে আপনি মিলন করতে পারছেন, সহবাস করতে পারছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার খালাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয়, তাকে আপনার ভালো লাগছে, সে আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী। তো তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সমবয়স্ক করতে চাচ্ছেন, আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে ছোট। কিন্তু তার সাথে যে আপনি মিলন করবেন, সহবাস করবেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে আপনি এটি বলতে পারতেছেন না। কিন্তু মিলন করার জন্য এবং সহবাস করার জন্য তার পিছু পিছু অনেক দিন থেকে ঘুরতেছেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা এবং যে ওইভাবে আপনার সামনে যখনই আসে, তখনই তাকে দেখার মধ্যে তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে, কিন্তু মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। তো ভিউয়ার্স, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, আর সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্র আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন, তাকে আপনি কাছে পাইতে চান। কিন্তু সেইটা বুঝেও অবুঝের মতো ভান করে এবং সামনে দিয়ে হেঁটে যায় এমন ভাব করে সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী নারী। আর আপনি তার দিকে এক দৃষ্টিতে হামলে তাকায় থাকেন আর আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আর চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, কিন্তু সে নিজের মুখে বলে না এবং সে বুঝেও অবুঝের মতো ভান করে, কিন্তু আপনি সাহস করে যায় বলতে আর পারেন না। আবার আপনারা অনেকেই আছেন, সাহস করে বলবেন, বলে যান তার সামনে, যাওয়ার পরে তার সামনে যায় বলতে গিয়ে মান সম্মানের ভয়ে আর বলতে পারেন না। মাথা অটোমেটিক চলে আসে যে তাকে যদি আপনি বলেন, সে যদি অপমান করে, এই চিন্তা ভাবনাগুলো থেকে আপনি আর বলতে পারেন না। তো বেশ, আপনাকে বলতে হবে না গো, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, আপনাকে কিছুই করবেন না, সে যাতে সব কিছু এসে করে। তো সে নিজে থেকেই আপনার কাছে আসবে এবং নিজে থেকেই আপনাকে সব কিছু উজাড় করে দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে নত হবে এবং নিজের মুখে আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তো বেশ, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, আমি সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনের সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি হয়ে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর অবশ্যই আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আমি এই কথাটি আবারও বলতেছি, আপনারা যদি অনুমতি না নিয়ে যদি কাজ করেন, দেখা যাচ্ছে সাপোজ আপনি নিয়মকানুন সবই আপনি অক্ষর অক্ষর পালন করলেন, কিন্তু নিয়ম কারণ অক্ষর অক্ষর পালন করে কিন্তু আপনি অনুমতি নিলেন না, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না খুব। অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেবো, যেভাবে নকশাটা অঙ্কন করতে হবে, যেদিন অঙ্কন করতে বলবো সেভাবে খালি নকশাটা অঙ্কন করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্ধুদের গুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না খুব। তো অবশ্যই আপনারা কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর ভিডিওটির কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করি ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছে, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তো তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই কেউ। আর আমি আবারও বলতেছি, যদি কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা সম্ভবই হচ্ছে না, তো তাহলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, গ্যারান্টি সহকারে করে দেবো। তো বেশ, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। তো বেশ, নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশা অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি
লাল কালি কলম অথবা নীল কালি কলম অথবা সবুজ কালি কলম অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না কো। কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়েই। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র শুক্রবার দিনই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই কো। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন, নাপাক শরীরে নকশাটি অঙ্কন করবেন না কো। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর নাপাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। শরীরটি পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি বাজার থেকে দেখেন স্ক্রিনে 2টি তাবিজ রাখা আছে, এরকম 2টি আপনি 4 কোনা তাবিজ আপনি সংগ্রহ করবেন। 2টি তাবিজ সংগ্রহ করে নেওয়ার পরে একটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আরেকটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর স্কেল একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি আপনার যে ভাবির সাথে আপনি মিলন করতে পারছেন, যে ভাবিকে আপনি পছন্দ করেন, যে ভাবির সাথে আপনি মিলন করার জন্য তার পিছু পিছু ঘুরছেন এবং যে ভাবিকে আপনি কাছে পাইতে চান সেই ভাবির যে নামটি সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে আপনি 2 ভাগ করবেন। ঠিক মাঝ বরাবর আপনি নকশাটা আপনি একবারে 2 ভাগ করে নেবেন। 2 ভাগ করে নেওয়ার পরে আপনি 1 ভাগ এই তাবিজ আপনি ভরাবেন, মানে যে 2টি আপনি তাবিজ আপনি সংগ্রহ করছেন 2টি তাবিজের মধ্যে যে কোনো একটি তাবিজে আপনি নাম যে সাইডে লেখা থাকবে ভাবি ওই নামটি সহকারে আপনি সুন্দরভাবে ভাঁজ করে একটি তাবিজে ঢুকাই দেবেন, আর এক সাইড আপনি ওইটাও সুন্দরভাবে আরেকটি তাবিজে ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে যেইটি আপনার ভাবির নাম লেখা আছে ওইটি আপনার বাসার আশেপাশে যে কোনো এক জায়গায় আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি ওই তাবিজের ভিতরে রাখা অবস্থায় আপনি পুঁতিয়ে দিবেন। আর যেটাতে নাম লেখা নেই ওইটা আপনি আপনার যে ভাবির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন তার বাসার আশেপাশে যায় আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতে দিয়ে শুধু তার নাম ধরে 108 বার বলতে হবে, অমুক ভাবি আমার সাথে মিলন করার জন্য ছুটাই, অমুক ভাবি আমার সাথে মিলন করার জন্য ছুটাই। অমুকের জায়গায় ভাবির নামটি উল্লেখ করবেন। 108 বার বলবেন, 108 বারই অমুকের জায়গায় ভাবির নামটি উল্লেখ করবেন। এভাবে 108 বার বলে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার ভাবি আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সেই মিলন সহবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে আপনাকে এসে বলবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে আসবে, গোপনে এসে আপনার সাথে মিলন সহবাস করে চলে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে যতদিন ইচ্ছা যতদিন খুশি মিলন করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। যে কোনো জায়গায় ডাকবেন ছুটে চলে আসবে গোপনে, কেউ বুঝতে পারবে না। তবে সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।